এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। গতকালকে ঘুমিয়েছি বেশ সুন্দর, আজকে উঠেছি একটু বেলা করে। ওয়ার্কআউট ছিল না আমার, আগামীকাল আছে ক্লাস, তবে নীল পুজোর জন্য ছুটি আছে। তো পরপর কয়েকটা দিন একটানা ছুটি পাওয়াতে আমার গায়ের ব্যথাটা বেশ কমেছে। যাই হোক, কমে তো গেছে, আবার এই ব্যায়াম শুরু করলে আবার ব্যথা হবে। তো এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, সকালবেলা উঠেই যে জলটা খাওয়ার ডিটক্স ওয়াটার, তো সেটা খেয়ে নিয়েছি। আর এখন এখানে বসলাম, মা করছে আজকে রান্না বান্না। ওইখানটায় এতক্ষণ ইন্ডাকশানে করছিল, এখানে ভাত করছিল আর গ্যাসে তরকারিগুলো করছে। গ্যাস আমাদের ফুরুত হবে, তো বদ্দা ভরসা দিয়েছে যে গ্যাস ফুরিয়ে গেলে আমার গ্যাসটা তোমরা নিয়ে এসো, মানে ফুল গ্যাসটা। তো ওই জন্যই আমরা আর কি গ্যাসে করছি রান্না। ইন্ডাকশান ওভেনে তো অনেকটা সময় লাগে, তো ওই জন্যই আর কি গ্যাস থাকলে অসুবিধা হয় না, কিন্তু ছিল না বলে ওই অকর্তা এখানে করা হতো আর কি করা যাবে। আবার বেরোবে। হ্যাঁ, এই যে এখন রান্না হচ্ছে পুঁই শাক, তেল অল্প দিয়েছো তো। আচ্ছা, আর কি এটাই কি মাছের ঝোল, এটা কালাকি মাছ ভাজা। ও ছোট্ট ছোট্ট মাছ। ও এই মাছগুলো তো ভালো লাগে খেতে, টেস্টি লাগে। হ্যাঁ, ঝোল করবে না? না না সেই পেঁয়াজ দিয়ে করবা তো? এটা ভাজা। ও করবে না? না আসলে যে ওই মাছের ঝোল। রুই মাছটা? হ্যাঁ, ও এই যে ঝোল হয়ে গেছে, হালকা ঝোল। ও রুই মাছের ঝোল, লঙ্কা চিড়ে ঘুরে দাও। আচ্ছা। পুকু খাবে আজকে কচু, যার কারণে নারকোল আর এই দেখো, দাঁড়াও, কচু ঘষে, ঠিক আছে, কাঁচা কিন্তু। এটা কি কচু মা? মানকচু? মানকচু, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো সব দিয়ে রেখে গেছে। এখন বৌদি পেস্ট করে দাও মিক্সচার মেশিনে, আর নারকোলটাকে কুড়ে এর মধ্যে দিয়ে দেবা। এখন মা বললো যে দাঁড়া আমি কুড়বো, একটু বাদে কুড়ে দিচ্ছি। আর এই দেখো, আজকে একটা গাব পাওয়া গেছে, এইটা হচ্ছে গোটা একদম পুরো। জানলা খুলে যদি এইরকম একটা দৃশ্য দেখতে পাও তাহলে কিরকম লাগে। এই দেখো, এই দেখো, বাবা কই, টাকা টাকা, এদিক টাকা, টাকা। হ্যাঁ, টাকা টাকা টাকা, বাঁদর। হ্যাঁ, অনেক ভিউ আসবে তোর এই এরকম হলুদ মুখ দেখে। আমি কি করছিস বলছে, স্ক্রাবিং করছি। কি দিয়েছি শুনি আমি? হ্যাঁ হ্যাঁ, বাহ, গুড। মাথায় মাখবি বল। একজন খাবে কচু আর আমাদের করতে হচ্ছে খাটনি। এই দেখো, এখন নারকেল কুড়ে দিতে হবে। এখানে এখন মা রুটি পুঁই শাক খাচ্ছে। ঝাল লবণটা এটা ওটা কি করছো? নাহলে ওই বোর্ড নিয়ে আসো। কি করবা? হাত কেটে যাবে তো। না, হাতে লাগবে কিন্তু। যাবে ওখানে হাত কেটে, পাগলের মতো কাজ। জল ঝরিয়ে রাখো। তাই যে মা আমাকে বললো যে উপরে এসে এখন ইয়ে করতে, তোমার মিক্সচার মেশিন বের করতে। আসলে নিচে যেটা আছে ওটা আমি প্রত্যেকদিন ওটাতে ওটস গুঁড়ো করছি। আর তোমার কি হচ্ছে, মা তো আদা পেঁয়াজ রসুন সবই আর কি ওই একটা মিক্সচার মেশিনে ওটাতেই পেস্ট করে, তো ওই জন্যই মানে ওই গন্ধটা না ওর ওটসের মধ্যে লেগে যাচ্ছে, কেমন একটা লাগছে খেতে। ওই যখন একটা শেক বানিয়ে খাচ্ছি তখন যেন কেমন লাগছে। তো ওই জন্য মা বললো কি তোর ইয়েটা মিক্সচার মেশিনটা তো ভিতরেই আছে, তো ওটাকে বের কর ওই পেটির মধ্যে। এখন আমাকে এইটা খুলতে হবে, খুলে বের করতে হবে, ঠিক আছে। এগুলো সব দেখে দেখে তা করি, দেখি। বললো যে ওটা আলাদা করে রাখ, ওই জন্য আসলাম উপরে এখন। এই হচ্ছে অবস্থা, অনেকক্ষণ খোঁজার পরে তারপরে এই যে পেয়েছি মিক্সচার মেশিন। ওই একটাই রেখেছি শুধু কোটো,
আর ভাবছি একটাই খালি পেটিটাই বাসন ঢুকিয়ে দিই। এখনো স্টিলের গুলো সব ওগুলো হয়ে গেছে। আর দেখি কত কি হয়। এদিকে সব ছিটানো। এইখানে অল্প কটা বাসন আছে। তা হয়ে গেছে, ওখানে গোছানো কমপ্লিট। এখন এসে এখানে বসলাম। এই সবুজ ঘাসটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই দিল্লিতে এখন মাল ইয়ে করছিলাম জিনিসগুলো, তো একটা পেটির মধ্যে বসেছিল লুকিয়ে। আজকে বের করলাম এটাকে। ভাজ হয়েছিল তো ওই জন্য টান টান করে ওকে রোদে দিয়েছি। এখানে মা তেঁতুলগুলো রোদে দিয়েছে। এখানে লোভ লাগছিল, একটা খেয়েও নিয়েছি। যাই হোক, এখন বসলাম একটু, বসে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে ইয়ে করছিলাম। তা যাবো এবার, স্নান করবো। সবার হয়ে গেছে, স্নান হয়ে গেছে, দাদা ভাই বৌদির খাওয়া হয়ে গেছে। বেলা হয়েছে অনেক। কটা বাজে না? 4টে বাজে। টাইম ফুল বলছি তো, ঘাস ফুল গাছটাই দেখো। আমি এটা কিনেছিলাম তখন এত সুন্দর সুন্দর ফুল ফোটেনি। একটা ফুটেছিল, একটা ফোটা ফুল দেখে কিনেছিলাম। আর এবছর 3টে করি এসছে, বর্ষা পড়তে না পড়তেই, মানে বৃষ্টির জল পেতে না পেতেই। আমার এই গন্ধরাজ ফুল গাছটা এখন বিকেলবেলা তাই ফুটে গেছে একদম। আমি স্নান করে আসলাম, এসে দেখি ও বেটা ফুটে গেছে। সকালে কড়ি ছিল, একদম ছোট্ট কড়ি, এখন ফুটে গেছে। বাহ, ভালো তো বেশ। দাওনি? হ্যাঁ, বদ্দারা কি ইয়ে করে দিয়েছে? কচু বাটা। এই যে কচু বাটা, আলু উচ্ছে মাখা। আমি আলু তো খেতে বারণ করেছি, যার কারণে উচ্ছে সিদ্ধ এমনি খাচ্ছি। আর শশা, ভাত, আর এই যে শাক, আর আছে মাছের ঝোল। তো এখন বাদ বাকি আমি আর মা। দাদা ভাই আবার চড়কের নাকি আবার অর্গেস্ট। আমি তো এই প্রথম শুনলাম জীবনে। হ্যাঁ, এই দেখো এখানে মাছের ঝোল খাওয়া হবে এখন। দাদা ভাইয়ের ভাড়া এসছে বলে ও আবার বেরিয়ে গেল। ভাগ্যিস আগে খেয়ে নিয়েছিল, তাই খেয়ে একটু রেস্ট নিয়ে যেতে পারলো। তো ও গেল হচ্ছে মধ্যমপুরের ওখানে। আমি তো এই মানে প্রথমবার শুনলাম, আমরা সবাই মিলে শুনে কি হাসি। মানে আগামীকাল নীল পুজো, আজকে অর্কেস্ট্রা দিচ্ছে, আজকে ঘাট হবে, তাই আজকে। বাপরে, হ্যাঁ ওখানে হয়তো এই যে আগে শোনাই তো বজিপুরে 101টা সন্ন্যাসী বাবা। তাহলে বলতে যে ওখানে ঘুরে এসো। আমার সে আর এবার হাসনাবাদে যাওয়া হলো না, আকন্দ ফুলও আনা হলো না। দেখি কি করতে পারি, দেখা যাক। তেঁতুলগুলো আজকে বেশ ভালো শুকিয়েছে। ওই তুলে রাখো, যদি টিপ টিপ করে বৃষ্টি পড়ে যায়। কি দারুণ শুকিয়েছে। আহা, আর একটা দিন আর একটা দিন শুকালে তারপরে তাই ইয়ে করতে হবে, কেটে দানা বের করে রাখতে হবে। লাগছে লোভ, আমার তো লাগছে ভাই, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তাই যে এখন যাচ্ছি হচ্ছে একটু শাক তুলে আসি। বললো যে আমাদের এখানে শাক আছে, বৌদি বললো। কোথায়? মাঠে। কোথায়? মাঠে। চোখে তো দেখাই যাচ্ছে না, কই দেখি। মাঠে শাক তুলতে, কই দেখি। দই মেখে চুল কিরাম হয়েছে। আজকে টক দই লাগিয়েছে, হদ্দ মাখা মেখেছে আজকে। ওর মুখ ফর্সা হয়েছে, বডি ফর্সা হয়েছে, মানে একদিনে সব হয়ে যাবে। চুল ঠিক হয়ে যাবে, তারপরে তোমার ঠিক হয়ে যাবে, হ্যাঁ মুখ ফর্সা হয়ে যাবে। কই তুই তো বললি, ওই তখন বললি। কই এতে শুয়ে পড়ে তুলতে যাবে কোনি। আর মা এখানে বসে আছে। বাহ, ঘাসগুলো কি সুন্দর হচ্ছে বল। ঘাসগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? শুয়ে শুয়ে তোলো। কচু গাছগুলো বেশ সুন্দর হচ্ছে, দেখ মনে হচ্ছে সেই আমি দেখছিলাম আজকে যেমন সেই চুল বেরোয় না সেরকম, তাই না? দুষ্ট আমার কাছে বৌদি তুমি কি এখন লাল করেছো? আচ্ছা না না, এগুলো তো আমি কালার করি না, ওগুলো আমার ওরকমই। তা নে শুয়ে পড়।
তা শুইবার খেয়ে উঠে আমারে নিয়ে আইছে শাক তোলাতে। ও দি কচু বাটাটা কেমন হয়েছে? একদম ভালো সুন্দর হয়েছে। ভালো হয়েছে কিন্তু বিরাট ঝাল। কোথায় ঝাল? না আজ আকাশটা যেন মেঘলা মেঘলা না, মনে হয় কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে। ও কিন্তু ওটা তো কিন্তু দাবাচ্ছে। তাই না? বাহ বাবা, এই তো ঢোলক যাচ্ছে তো। বাবা ডুমডুমাডুম ডুমডুমাডুম না। এখন এই রাত বিরে সন্ধ্যাবেলা এখন কোলে কোলে উঠবে, দেখো এই বুড়ো মেয়ে বায়না শুরু করেছে। না 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 দেখ কিরম পড়ো না বল তাহলে বল করলে না ইরি করতে যাবি? হ্যাঁ হ্যাঁ শ্বশুরবাড়ি দিয়ে আসছি, দাঁড়াও। ওরে বাবা রে, সব পাগলামো শুরু করেছে। হ্যাঁ এবার তুমি ওঠো, ওঠো, বলে আমাকে নিতে হবে। এই যে আমরা মালা গাঁথছিলাম, এখানে কয়েকটা মালা গাঁথলাম, তারপর মা একটু আমাকে গ্রিন টি করে দিল, চা খেলো সবাই। তো আমরা এখন যাচ্ছি, চলো একটু দেখে আসি নীল পুজোর ওখানে। এই যে এখানে হচ্ছে পুজো, ওই জায়গাটাই, এটা আর কি বেদি করা, এখানে পুজো হয় প্রত্যেক বছর। এখানে পুজো হচ্ছে, বাহ বিশাল কপাল তো তাহলে, এসেই একদম ঠাকুরের ইয়ে পেয়ে গেলাম, বিশাল ব্যাপার। চলো এখানে পুজো হয়ে গেছে মনে হয়। মা এই যে বানালো রুটি, বললাম যে বানিয়ে দাও, ওটসের রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে। অনেক সময় হয়ে গেছে ওখান থেকে চলে এসেছি বাড়ি, ওই ওখানে পুজো হচ্ছিল একটু দেখে তারপর চলে আসলাম। আগামীকাল তো আবার নীল, তো উপোস আমি আর মা, ঠিক আছে, আমি তো করি ছেলে হওয়ার পর থেকে। হ্যাঁ হ্যাঁ ভিজে রাখবো। এই এখন খাওয়া দাওয়া হলো, ওটসের রুটি খেলাম, রাত হয়েছে অনেক, দাদাভাই আস্তে আস্তে আজকে প্রায় ভোর, কারণ ও তো বললাম যে অর্কেস্ট্রায় ভাড়ায় গেছে, ও আস্তে আস্তে ভোরই হয়ে যায়, মানে যেদিন যাই এই বিয়ের ভাড়াতে। তা কী করব, এখন ঘুমাবো। ওদিকে বৌদি সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছে গ্যাসের ওখান দিয়ে, আর আমি ঘরটারগুলো সব দিয়ে ঝাড়ু লাগাচ্ছি, ঝাড়ু লাগিয়ে একটু পোছা লাগিয়ে নেব। আজকে আমার বিভৎস গরম পড়েছে, গরম লাগছে খুব, ভালো লাগছে না শরীরটা, কেমন যেন একটা শরীরের মধ্যে আনচান আনচান করছে। তো ওই জন্য আর ভিডিওটা মানে ঠিক করে আমি করতেও পারছি না, নিজেরই ভালো লাগছে না। গরমে না পেরে একটু গা মুছলাম, স্নান করলাম না, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়তে। তো ওই জন্যই আর কি গা ভালোভাবে মুছে নবরত্ন পাউডার দিয়ে তাই আসলাম এখন উপরের ঘরে। এই যে ব্লাউজ মাকে বললাম যে সেলাই করে দাও, ঠিক আছে। আমি সাইজে বড় নিই কারণ আমার হাত অনেকটা মোটা, তো ওই জন্যই ছোট সাইজের নিলে মানে যে সাইজটা আমার বডিতে হয় সেটা আমার হাতেও হয় না, তো ওই জন্যই বড় সাইজের নিতে হয়, নিয়ে হাত ইয়ে করতে হয়, হাত ঠিক হয়, বডি মারতে হয়। তো এখন মাকে বললাম যে বডিটা মেরে দাও, নাহলে সকালে পড়তে পারবো না আমি। তো ওই জন্য এখন এখানে এসে বসে আছি, মা গেছে স্নান করতে, আসুক এসে তারপর এটা করে দেবে। চলে এসছে। তোমরাই বলো এই ব্লাউজটার সাথে, এটা একটা গোলাপি ব্লাউজ লাগবে, এটাও একটা গোলাপি ব্লাউজ লাগবে। এটার সাথে ওই যেটা বের করছে দেখাও 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 দেখাও, পরা যায়, এইটা মানাই,
এইটা মানাই লালের সাথে, লালের সঙ্গে গোলাপি পাড়, সাদা শাড়ি। এই যে প্লেনের লাটা, এটা হচ্ছে না এটা? আরে ওটা হওয়ার কথা বলছি না, লালের সাথে ভাল লাগে তাই। হুম, পাগল। লালের সঙ্গে ভালো লাগবে এটা পরলে। না ভাল লাগবে না, না ভাল লাগবে না, আচ্ছা ভালো লাগবে না। ব্লু কালার ব্লাউজ। ব্লু কালার ব্লাউজ জানি না, হ্যাঁ, ব্লু কালার ব্লাউজ। দেখি এখন কি শাড়ি বের করে এই ব্লাউজটার সাথে পরার জন্য। এই যে একটু বসে আছি, বসেছিলাম আর কি, মা সেলাই করে দিল আমার ব্লাউজটা। তা বললাম কি মাথায় একটু তেল দিয়ে দাও, তাই মার মাথায় আমি তেল লাগিয়ে দিলাম আর আমার মাথায় মা তেল লাগিয়ে দিচ্ছে। আগামীকাল তো শ্যাম্পু করতেই হবে, তো ওই জন্যই আর কি একটু মাথায় তেল দিয়ে নিই। তোর চুলে এমনি তেল। আমার মাথায় এমনি তেল তেল, তেল দিলেও তেল, না দিলেও তেল। তাই যে এখন চলে আসলাম উপরের ঘর থেকে নিচের ঘরে ঘুমাবো। আমি আর আমার বৌদি দুজনা একসাথে এই যে শুয়েছি। দাদা ভাই তো ভোরবেলা আসবে, আগামীকাল সকাল সকাল উঠতে হবে, আরও আগে উঠতে হবে। মা বললো 7টার দিকে উঠতে হবে, আসলে আমাদের এখানে সকাল সকাল চলে আসে ঠাকুর নিয়ে, তো ওই জন্যই দেখি 7টার দিকে তো উঠতে বললো, উঠতে পারি কি। এখন ভিডিও এডিট করবো, তারপরে সেভ করে আপলোড করে ঘুমাবো, নাহলে আগামীকাল সকালের বসে বসে থাকলে আর হবে না, তো ওই জন্যই। আচ্ছা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার আগামীকাল দেখা হবে, কথা হবে এখন নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।